শুধুমাত্র সরকারের দায় দিয়ে লাভ নাই। এখানে মূলত সর্বসম্মতিক্রমে আমরা একটা মহামারী ডেকে এনেছি। দেখলাম যে বরিশালে কোনো একটা মেডিকেলে একটা বাচ্চাকে আমরা যেই বাটার ভিতরে বিস্কুট রাখি সেই বাটারে অক্সিজেন মাস্ক বানাইয়া তারে অক্সিজেন সরবরাহ করতেছে। স্বাধীনতার ৫৫ বছর পরেও বাংলাদেশ জাতীয় সংসদে ৭১ নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, আমাদের এই স্বাধীনতার অনেক পরেও যারা স্বাধীনতা অর্জন করেছে সেই রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে তাদের স্বাস্থ্য খাত দেখলে আমাদের লজ্জা অন্তত এইটুকু হওয়া উচিত। একটা ফ্যামিলি দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হচ্ছে না, ৬ বছর পরে তাদের একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা কিছুদিন আগে মারা গেছে হামে। এখন মানে এইখানে মনে হয় যাদের এই পরিস্থিতি মোকাবেলা করা লাগে না, তারা হয়তো এই জিনিসটা কোনো দিন ফিল করতে পারবে না। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। এর বাইরে একটা রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে হয় সেই ব্যাপারে তাদের খুব একটা কোনো কার্যকরী ভূমিকা নেই। আজকে ঢাকা শহরে হামকে কেন্দ্র করে মানুষের যেই ভিড় বাড়ছে, দেখেন আপনি, আমাদের যদি প্রান্তিক জায়গাগুলোতে আমরা যদি যথাযথভাবে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারতাম, তাহলে আজকের হয়তো আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হইতো না। রাকিব একটু আগে বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রেও অসংখ্য মানুষ হামে আক্রান্ত হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হার হচ্ছে 0। কারণ তারা শিশু এবং মাতৃ স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিধায়ী আজকে তারা সেই পরিস্থিতি থেকে উত্তরণের একটা পথ বের করতে পেরেছিলেন। কিন্তু আমরা শুধুমাত্র ৭১ মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে আলাপ করতে করতে আমরা আমাদের ৪১৫ জনের অধিক শিশুকে হারিয়ে ফেলেছি, যারা আগামীর বাংলাদেশে নেতৃত্বে আসবার একটা সম্ভাবনা ছিল। প্রিয় ভাইয়েরা, এই যে করোনাকালীন সময়ে পুরো বাংলাদেশ যেইভাবে করে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে, মানে হামের এই মাত্র অল্প কয়েকদিনে আপনি যদি শুধুমাত্র গত 10 দিনের পরিসংখ্যান দেখেন, তাহলে প্রায় 1 থেকে 150 শিশু মৃত্যুবরণ করেছে। এই হারটা কিন্তু খুবই মাত্রা অতিরিক্ত এবং এটা একটা জরুরি অবস্থা ঘোষণার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সরকার কেমন করে যেন এই বিষয়গুলোকে এড়িয়ে যাবার একটা চেষ্টা করছে। গত কয়েকদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট করলো যে হামে একদিনে সর্বোচ্চ শিশুর মৃত্যু 17 জন। কিছুক্ষণ পরে দেখলাম যে সেই ব্যাপারটাকে নর্মালাইজ করার জন্য আবার বলছে যে হামে আরও 17 জন শিশুর মৃত্যু। মানে যে একদিনে যে সর্বোচ্চ, এই কথাটা বললে জনমনে যেই একটা উদ্বেগ তৈরি হয়, আমরা মনে করি হয়তো এই উদ্বেগটা কাটানোর জন্যই হয়তো তারা এই সংবাদটাকে পরিবর্তন করেছে। কিন্তু আসল চিত্রটা ভিন্ন। আসল চিত্রটা হচ্ছে এই হাম থেকে প্রতিকারের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি করোনাকালীন সময়ে বাংলাদেশেরই বিভিন্ন হসপিটালগুলোকে শুধু করোনা ডেডিকেটেড করে দেওয়া হয়েছে, যে এইখানে শুধুমাত্র করোনার যারা আক্রান্ত হবে তাদের চিকিৎসা হবে। এখন পর্যন্ত আমি জানি না আপনারা জানেন কিনা যে বাংলাদেশে হামের যে প্রাদুর্ভাব হয়েছে, 50,000-এর অধিক যারা হামে আক্রান্ত হয়েছে তাদের জন্য আলাদা কোনো হাসপাতাল ডেডিকেট করে দেওয়া হয়েছে কিনা। প্রিয় ভাইয়েরা, আরেকটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে মানে এই যে শিশুগুলো মারা যাচ্ছে, এদের অধিকাংশের বয়সই আপনার 9 মাসের নিচে এবং এর সংখ্যাটা অর্ধেকেরও অনেক বেশি। তো 9 মাসের শিশুদেরকে বাংলাদেশে ইতিপূর্বে যে হামের টিকা সেই দেওয়ার বিধান ছিল না, বর্তমান সরকার 6 মাস থেকে এই কার্যক্রম শুরু করেছে। তো এখন সবথেকে ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে আমাদের মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য তারা সন্তানদেরকে বুকের দুধ পান করান না। একটা প্রতিবেদনে উঠে এসেছে যে 55% মা তার এই যে পাশ্চাত্য যে সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি, যে তার সন্তানকে দুধ খাওয়ালে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই কারণে 55% মা তার সন্তানকে দুধ খাওয়ায় না।
আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে একজন মায়ের বুকের দুধ পান করার মধ্য দিয়ে 6 মাস পর্যন্ত একজন শিশুর ইমিউনিটি সিস্টেম গ্রো করে। তো যখন এই জায়গাটাতে শুধুমাত্র সরকারের দায় দিয়ে লাভ নাই, এখানে মূলত সর্বসম্মতিক্রমে আমরা একটা মহামারী ডেকে এনেছি। প্রিয় ভাইয়েরা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার এই যে আমাদের দেশে সবথেকে বেশি দুর্নীতি যদি আপনি 2-3টা মন্ত্রণালয়কে ধরেন, তার ভিতরে একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে একটা লিফটের দাম যদি 1 কোটি টাকা হয়, তারা সেইটা কিনে গিয়া 50 কোটি টাকা দিয়া। একটা আইসিইউ বেড তৈরি করতে তাদের যদি খরচ হয় হচ্ছে 50 লাখ টাকা, সেইটাতে তারা খরচ দেখেন 5 কোটি টাকা। এইভাবে করে করে গত 55 বছর ধরে বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত যেই দলই রাজনৈতিক ক্ষমতায় এসেছে, তারা স্বাস্থ্য খাতটাকে শুধুমাত্র তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নিজস্ব একটা পয়সা কামানোর কেন্দ্র হিসেবে তারা ব্যবহার করেছে। তারা স্বাস্থ্য খাতকে কীভাবে উন্নত করতে হয় সেই ব্যাপারে আজ পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই। বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা সেবা গ্রহণ করবার জন্য যেই পরিমাণ অর্থ বিদেশে চলে যায়, ওই পরিমাণ অর্থ প্রতি বছর যদি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুষ্ঠুভাবে ব্যয় করা সম্ভব হইতো, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো দাঁড়িয়ে যেত। কিন্তু এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ কারো লক্ষ্য করছি না। আমরা লক্ষ্য করছি যে সরকার দল বলছে যে এই স্বাস্থ্যখাতে যে হামের যে মহামারী ঘটছে এর জন্য দায়ী ইউনূসগণ। আবার ইউনূস সরকার দাবি করছে যে তারা আসলে ওই সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে তারা এই কার্যক্রমগুলো তাদের ব্যাহত হয়েছে, যার কারণে তারা পর্যাপ্ত স্বাস্থ্যখাতে সুযোগ সুবিধা তারা নিশ্চিত করতে পারে নাই, টিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এই দুই দলের কারো পক্ষ থেকেই বলা হচ্ছে না যে এই মুহূর্তে আমরা আসলে কোন পদ্ধতিটা অবলম্বন করব বা কিভাবে আমরা এই পথ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করব। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে সরকারকে কিছু আহ্বান জানাতে চাই, যেইগুলোর মধ্য দিয়ে সম্ভবত চাইলে আমরা এই হামের যে মহামারী আকার ধারণ করেছে সেখান থেকে হয়তো একটা পরিত্রাণের উপায় খুঁজে বের করতে পারবে। প্রথমত যেই ব্যাপারটা, সেটা হচ্ছে অতি দ্রুত সরকারকে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করতে হবে এবং সর্বদলের অংশগ্রহণের ভিত্তিতে একটি জাতীয় কমিটি গঠন করে কিভাবে এই স্বাস্থ্য খাতের যেই মহামারী হামকে কেন্দ্র করে উত্তরণ পাওয়া যায় সেই লক্ষ্যে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা এখানে আসবার পূর্বে বাংলাদেশের আপনার যারা মোটামুটি ডাক্তার রয়েছেন, যারা এই বিষয়গুলোতে কাজ করেন, তাদের সাথে পর্যাপ্ত আমাদের আলোচনা হয়েছে গতকাল থেকেই। তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে এই জায়গা থেকে উত্তরণের জন্য যেই ধরনের আইসোলেশন সিস্টেম, পিআইসিইউ, আইসিইউ সহ যেগুলো দরকার রয়েছে বাংলাদেশে, এগুলোর পর্যাপ্ত সরবরাহ নাই। তো আমরা সরকারকে অতি দ্রুত আহ্বান জানাই যে আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তারা যদি এভাবে অকালে ঝরে পড়ে তাহলে আসলে আগামীর প্রজন্ম যারা পরবর্তী সময়ে বাংলাদেশকে সার্ভ করবে, সেই সম্ভাবনার ডাকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সুতরাং এইখানে অতি দ্রুত এই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে। এরপরে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখি, সেটা দুর্ঘটনা বলেন বা হচ্ছে স্বাস্থ্য খাতে মৃত্যু বলেন, সবসময় একটা কি যে কতজন মৃত্যুবরণ করলো এই সংখ্যাটাকে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, সঠিক সংখ্যাটাকে। আমরা সরকারকে আহ্বান জানাই যে বেসরকারি এবং সরকারি হিসাবে ব্যাপক একটা গরমিল লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা আহ্বান জানাই যে এই গরমিলের কারণে কিন্তু জনগণের একটা অনাস্থা তৈরি হয়। তো এইটাতে যাতে প্রপার ডকুমেন্টেশন তৈরি করে কিভাবে এখান থেকে উত্তরণের পথ, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর একটা জিনিস আমরা বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করছি যে টিকা কেন্দ্রিক বাংলাদেশে একটা কুসংস্কার ছড়ানো হয় যে টিকা গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, এই ধরনের ক্ষতি হবে অমুক। এই কারণে অনেকেই টিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে এই মহামারীগুলো এসে উপস্থিত হয়। তা আমরা সরকারকে আহ্বান জানাবো যে যাতে শিশু অপুষ্টি দূর করতে এবং ভিটামিন এ সহ পুষ্টি বৃদ্ধিতে যাতে টিকা যে ক্ষতিকারক কোনো বিষয় নয়, এর মাধ্যমে যে আসলে আমাদের অনেক রোগ থেকে উত্তরণের পথ রয়েছে এর মধ্য দিয়ে, সেটা জনগণের কাছে সচেতনতার যে বার্তাটা, সেটা সরকারের কাছ থেকে আরও জোরদার করতে হবে।
এরপরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করতে হবে, কারণ এই যে অধিক মৃত্যুর হার এইটার কারণ কি। যেমন এই যে 415 জন মারা গেছে, এর ভেতরে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে 60 জন মারা গেছে যারা হচ্ছে হাম, মানে সরাসরি হামে আক্রান্ত হয়ে। আর বাকি যারা মারা গেছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে হামের বিভিন্ন উপসর্গ, নিউমোনিয়া, টাইফয়েড সহ এই ধরনের ইসে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এইটার ক্ষেত্রে দেখা গেছে যেটা অর্ধেকেরই বেশি এই 60 জনের যারা সরাসরি হামে আক্রান্ত মারা হয়ে গেছে, যাদের এখন পর্যন্ত 6 মাস বয়সই হয়নি টিকা দেওয়ার মতো। তাহলে কেন আমাদের এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে উত্তরণের উপায় কি? এই জন্য দেশি বিদেশি একটা কমিটি গঠন করে আমাদেরকে এই উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে। রাজনৈতিক যেই কাদা ছোড়াছড়ি এটা বন্ধ করে স্বাস্থ্যখাতকে কিভাবে আরও উন্নত করা যায় এবং আগামীর বাংলাদেশকে কিভাবে একটি সমৃদ্ধশালী এবং মানুষের মৌলিক যে অধিকার সেগুলো নিশ্চিত করা যায়, আমাদের কাছে মনে হয় যে সেইগুলোতে বেশি আমাদের লক্ষ্য দেওয়া উচিত।